नमस्कार बंधुरा बेंगली कुकिंग सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब नरम तुलतुले दई बड़ार रेसिपि। संगे थाकছে दु रकम चाटनी जेगुलो छाड़ा दई बड़ा एकदम असम्पूर्ण। ताहले चलुन बाड़ीते किभाबे पारफेक्ट दई बड़ा बानाबेन देखते थाकुन। दई बड़ा बानानोर जोन्नो सबार प्रथमे लागबे बिउलिर डाल। এই বিউলির ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা ভালোভাবে ভিজে গেছে, প্রত্যেকটা ডালের মুখগুলো ছেড়ে গেছে। ডালটা ভেজানোর আগে 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার ডাল পেস্ট করে নেব। ডাল থেকে হালকা জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এই রকম স্মুথ পেস্ট করে নিতে হবে। তবে একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, না হলে ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে। এবার ডালের পেস্টটা একটা বলেতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবেন 7 থেকে 8 মিনিট। কিছুক্ষণ পর দেখবেন ডালের পেস্টটা খুব সুন্দর স্মুথ আর ফাঁপি হয়ে গেছে। একটা বাটিতে জল নিয়ে তাতে একটু ডাল ফেলে দেখে নেবেন মিক্সচারটা পারফেক্ট আছে কিনা। এইভাবে জলে দেওয়ার পর ভেসে উঠলে বুঝবেন ডালের মিক্সচারটা পারফেক্ট হয়েছে। এবার দিতে হবে হাফ চামচ মৌরি আর জিরে, এছাড়াও সামান্য একটু লবণ দিলাম। আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে একটু বেশি করে সাদা তেল নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেল হালকা গরম হলেই বড়াগুলো তেলেতে ছেড়ে দিতে হবে। হাতে এইভাবে জল লাগিয়ে ডালের পেস্টটা নিয়ে এইভাবে তেলেতে দিয়ে দেবেন। বারবার এইভাবে হাতে জল লাগিয়ে নেবেন, তাহলে ডালের পেস্টটা হাতে লেগে থাকবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বড়াগুলো ভালো করে ভেজে নেবেন। যাতে বড়ার ভেতরটা ভালোভাবে ভাজা হয়। বড়াগুলো দেখবেন আস্তে আস্তে এইভাবে ফুলে উঠবে। বড়াগুলো দুদিকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলো খুব বেশি লাল হয়নি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা বড়া নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন বড়ার ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এবার একটা বলে জল নিয়ে তাতে হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিট। এর ফলে বড়াগুলো খুবই সফট হয়ে যাবে। বড়াগুলো যদি গরম থাকে তাহলে নর্মাল জলে, আর যদি বড়াগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এই ভাজা বড়াগুলো এয়ারটাইট কৌটোতে রেখে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। বড়াগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন দই বড়ার জন্য 2 রকম চাটনি কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে বানাবো গ্রিন চাটনি। তার জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 2 কোয়া রসুন। রসুন চাইলে নাও দিতে পারেন। আপনারা যতটা চাটনি বানাতে চান সেই পরিমাণ বুঝে সবকিছু উপকরণ নিয়ে নেবেন। আর যতটা ঝাল পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা নেবেন। এছাড়াও দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, রেগুলার ইউজ লবণ আর বিট লবণ। এবার ভালো করে পেস্ট করে নেব। এবার বানাবো তেঁতুলের চাটনি। তার জন্য নিয়েছি সামান্য পাকা তেঁতুল। জলে ভিজিয়ে তেঁতুলের শাঁসটা বের করে নিচ্ছি। তেঁতুলের শাঁসটা ভালো করে বের করে নিয়ে বীজগুলো ফেলে দিতে হবে।
অন্যদিকে কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি গলে গেলে দিয়ে দিতে হবে তেঁতুলের পাল্প, বিট লবণ, রেগুলার ইউজ লবণ, আরও চাট মশলা। এছাড়াও দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে। সবকিছু ফুটিয়ে চিটচিটে হলে নামিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি। দুরকম চাটনি রেডি হয়ে গেল। এবার নিয়ে নিয়েছি টক দই। তাতে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে স্মুথ করে নেব। টক দই আর চিনি আপনাদের বড়ার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দই স্মুথ হয়ে গেলে জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, যাতে বড়ার ভেতরে দই ভালোভাবে যায়। এবার দেখুন বড়াগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। পর হালকা হাতে চেপে জলটা বের করে নিয়ে দইয়েতে ডুবিয়ে রাখতে হবে। খুবই হালকা হাতে বড়াগুলো চেপে জলটা বের করে নেবেন, না হলে বড়াগুলো যেহেতু খুবই সফট তাই ভেঙে যেতে পারে। এইভাবে দইয়েতে ভিজিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এক্সট্রা দইটা বড়ার উপরে দিয়ে দিচ্ছি। এরপর গ্রিন চাটনিটা আর তেঁতুলের চাটনিটা উপর থেকে ছড়িয়ে দেব। দুরকম চাটনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে আর ধনে গুঁড়ো, সঙ্গে বিট লবণ। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ঝুরি ভাজা। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল দই বড়া। দেখুন কতটা সফট হয়েছে। দই বড়া খেতে কে কে ভালোবাসেন আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।